নির্বাচন এলে জাতীয় সমস্ত সার্ভে সংস্থা, বিশেষ করে আপনারা মিডিয়ারা, আপনারাই তো সার্ভে করেন। ওটা প্রকৃত কে করছে, কোথায় করছে, এটা জানতে হবে। এটা আইপ্যাকের লোক কিনা, আইপ্যাকের লোক অবশ্য হলে পুলিশ ধরতো না, নিশ্চয়ই আইপ্যাকের লোক নয়। এরা বাড়ি বাড়ি শৌচাগারের টাকাটা পায়খানাও খেয়ে ফেলেছে কিনা দেখতে গেছিল কিনা সেটাও দেখতে হবে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে পাকিস্তানকে পাগলা কুকুর, ওদিকে ববি হাকিম বলছেন যে মিনি পাকিস্তান। আদতে কোনটা ঠিক, কোনটা সত্যি? অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানকে পাগলা কুকুর বলছে, আর ববি হাকিম বলেছেন মিনি পাকিস্তান। আপনি খুঁজে নেন, একটা মুখ একটা মুখোশ, কোনটা মুখ আর কোনটা মুখোশ খুলেন। হলদিয়া থেকে প্রচুর কার্তুজ সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে কলকাতায় এসেছিল, সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। নিচে দেওয়া হয়ে তারা এসছে, মানে প্রায় আপনার এলাকা। আমার কোনো এলাকা নেই, আমি ভারতীয়। 120টা কার্তুজ মানে সে পাওয়া যাবে, কলকাতার বুকে সে পাওয়া যাবে। পুলিশের কাজ হচ্ছে টাকা তোলা। আমি তো সোশ্যাল মিডিয়ায় দেখছি, দেখুন গোটা রাজ্য জুড়ে কোনো লাজ লজ্জা নেই, টাকা তোলো। পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছে দিল্লি থেকে, এটা নিয়ে কিছু বলতে চাইবেন? জানেন, ন্যাশনাল ইস্যু ন্যাশনাল থেকে বলছি। মন্টুরাম পাখিরা তিনি যেভাবে বললেন যে বাংলাদেশের এখানে মৎস্য হিসেবে হঠাৎ করে এত দিয়ে দিতে বললেন কেন? হঠাৎ মন্টুরাম পাখি টিকিট পাবে না মনে হয়, এমনি তো আগেই মন্ত্রিত্ব গেছে। একটা তালিকা ঘুরে বেড়াচ্ছে, 55 জন 56 জন টিকিট পাবে, হতে পারে। এই গতবারে 2021 এরকম 25-30 জন বলছিল, মাঝে মাঝে অনেকেই বলছে, নাম বলে আর তাদেরকে বিব্রত করতে চাই না। জটু বাবু মারা গেছে, জটুল আইডিও বলছিল। শুনুন, আই এম নট দ্য অথরিটি, কে নিবে কে না নিবে পার্টি উইল ডিসাইড। একটা তার হাইপোথেটিক্যাল কোশ্চেন, মানে কাল্পনিক, তিনি আসতে চান কিনা, বিজেপি নিবে কিনা। তো আমি বিজেপি 5 বছর ধরে নিষ্ঠার সঙ্গে করছি। বিজেপি ওয়ার্কারদের সেন্টিমেন্ট যেটা, সেটা আপনাকে বলে দিই, তারা তৃণমূলের কোন পরিচিত মুখ তাদেরকে তারা গ্রহণ করতে রাজি নয়। তারা বুথে তৃণমূলকে বা সিপিএমকে যে হিন্দু ভোটাররা ভোট দিচ্ছেন, তারা বিজেপির সঙ্গে আসুক চান। কিন্তু নেতাদের, এটা আমি ডিসিশন বলছি না, আই এম নট দ্য পলিসি মেকার। আমি তো প্রতিদিনই ঘুরি, যতটা পারি আমার সঙ্গে সংলাপও হয়, মানে হোয়াটসঅ্যাপ চ্যাট ইত্যাদি মেসেজে। তাতে আমি বিজেপি ওয়ার্কার, এবং বিজেপি শুধু ওয়ার্কাররাই তো ভোট করে না, একটা বিরাট অংশ আছে লুজ ভোটার। বিজেপি সবাই গ্রামে গিয়ে বিজেপি করতে পারে না, পুকুরে বিষ দিয়ে দিবে, ঘরে আগুন দিয়ে দিবে, ভোটটা দিয়ে দেয়। এই যে বিজেপির লুজ ভোটাররাও চায় না যে পরিচিত কোন লোক আসুক। ওরা খেটে খুটে মার খেয়ে কেস খেয়ে জেতায় তো। তারপরে বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী, সুমন কাঞ্জিলাল, এগুলো তো দেখেছে। মুকুল রায়, সব্যসাচী, এদেরকেও তো দেখেছিল। অর্থাৎ বিজেপির নিচের তলার ওয়ার্কার এবং সাপোর্টারদের সেন্টিমেন্ট হচ্ছে যে হিন্দু পরিবারটা এখনো বিজেপিকে ভোট দেয় না, বা জনজাতি আদিবাসী পরিবার, তারা এসে আমাদের ভোট দিক, আমরা বাংলায় একটা সুশাসন সুরক্ষা দেব, ভালো সরকার দেব, অন্য রাজ্যের মতো, যে সরকার মানব কল্যাণ করবে, চাকরি দেবে, শিল্প দেবে, কৃষকের অধিকার প্রতিষ্ঠা করবে, সেই সরকার আমরা দেব। কিন্তু এই সমস্ত পরিচিত লোকজন বিজেপিতে আসুক, এটা কিন্তু বিজেপির বুথ লেভেলের ভোটার আর ওয়ার্কাররা চায় না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম। এবারে কে আসবে কে আসবে না, সবটাই আপনার প্রশ্নটা পুরো কাল্পনিক, তার মধ্যে আমি ঢুকছি না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।